হাই, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ ছিল মঙ্গলবার, তাই সৌরভ অফিস থেকে আসার পরেই ভাবলাম যে আমরা রেডি হয়ে নিয়ে একটু বেরোই। বেরোনোর উদ্দেশ্য ছিল, একটা কাজও ছিল অবশ্য। কী কাজ ছিল এবং কোথায় যাচ্ছি সেটা তোমাদের একটু পরেই বলছি। দেখো, আমার ছেলে কিন্তু জুতো পরছে, একটু ঘ্যান ঘ্যানও করছে বটে, তবে আমরা বেরিয়ে পড়েছি। যাচ্ছি হচ্ছে, তোমাদেরকে বলেছিলাম তোমরা যারা বুতাইয়ের গিফট আনবক্সিংয়ের ভিডিওটা দেখেছো তাদেরকে আমি বলেছিলাম যে বুতাই যে টাকাগুলো পেয়েছে এবং বুতাইয়ের পিগি ব্যাংকে যে টাকাগুলো আছে সেগুলো দিয়ে বুতাইয়ের একটা পড়ার বইয়ের কভার্ড বা ওয়ার্ড্রপ টাইপের একটা কিনে দেবো। তো চলে এসেছি সেই জন্যই। এই যে দেখো, এই দোকানটা, এটা আমাদের যারা শ্রীরামপুরে থাকো তারা অনেকেই চেনো। শ্রীরামপুরের মাহেশে একদম রায়পুর ইলেকট্রনিক্সের একদম অপোজিটেই সাধুকা ফার্নিচার বা নিউ কলকাতা অ্যালকোভের একদম অপোজিটে। আমি এই দোকানটা থেকে এর আগেও অনেক কিছু কিনেছি। আমার ফ্ল্যাট হয়ে গেছে 4 বছর হলো। ফ্ল্যাট হওয়ার পরেই আমি কিনেছি এখান থেকে আনলা। আগের বছর কিনেছিলাম ডাইনিং টেবিল কাম চেয়ার। তো প্রতিটা জিনিসই খুব ভালো হয় এদের দোকানে। তা আমি ফার্স্ট প্রেফারেন্স আমার এই দোকানটাই থাকে। অন্য দোকানে যে দাম করি না তা নয়, দেখো সব জায়গাতেই তো দাম দর করেই তো জিনিস কিনতে হয়। তা দাম দর করলেও আমার মনে হয় যে এই দোকানের দামগুলো একদম সঠিক থাকে। হ্যাঁ, খুব বেশি কমায়ও না, খুব বেশি দাম বলেও না, যা বলে ঠিকঠাক। অন্য দোকানে যেমন দাম বাড়িয়ে চাড়িয়ে বলে আবার 500-1000 টাকা কমায়, এখানে সেরকমের কোনো ব্যাপার নেই। জিনিসগুলো খুব ভালো হয় এবং খুব বিশ্বস্ত, মানে এরকম নয় যে ঠকিয়ে দেবে বা কিছু। প্রতিটা জিনিস দেখো কি সুন্দর। দোকানটা কিন্তু খুব ছোট, কিন্তু লম্বায় অনেক বড়, দুধারে জিনিস সাজানো। আলমারিগুলো দেখো কি সুন্দর দেখতে। 3 পাল্লার যে ওয়ার্ড্রপ বা আলমারি যাই বলো না কেন যেগুলো ছিল সেগুলোও বেশ সুন্দর দেখতে। ইঞ্জিনিয়ারিং উডের ছিল ওগুলো। আর ওই ধারে দেখো কত ড্রেসিং টেবিল। এই দেখো, এই পড়ার বইয়ের ওয়ার্ড্রপটা আমি দেখেছি, তাকটা বেশ ভালো, জানো, এটাও ইঞ্জিনিয়ারিং উডেরই। তো ওনারা আরও একটা ছিল একটু কম দামের মধ্যে, তো ওনারা বললো যে ওগুলো ভালো হবে না, এটা গ্যারেন্টেড সেঞ্চুরি প্লাইয়ের। খুব সুন্দর, আর বড় বড় তাকগুলোও ছিল, অনেকটা স্পেশিয়াস। কারণ ভবিষ্যতে তো বইপত্র বাড়বে, পড়াশোনার জিনিস বাড়বে, তখন রাখার না হলে সুবিধা হবে না। আলমারিগুলো দেখো কি সুন্দর দেখতে। এগুলো 2 পাল্লার আলমারি, বেশ ভালো দেখতে। মানে এই দোকানে যখনই যাই তখনই মনে হয় এটা নিই ওটা নিই, কিন্তু টাকা তো খুব সীমিত, সব জিনিস নেওয়ার মতো সামর্থ্যও নেই। যাই হোক, ওই দেখেই আর কি চোখ ভরাই, মন ভরাই। আলমারিগুলোর কালার কম্বিনেশনগুলো এত সুন্দর, মনে হচ্ছিলো ছবি তুলেই যাই, দেখেই যাই। এখান থেকে আমার ডাইনিং টেবিল নেওয়া, আরও যেন ভালো ভালো ডাইনিং টেবিল এসছে। এই যে দেখো, এই 3 পাল্লার আলমারিগুলো, এর মধ্যে আমার গ্রিনটা আর পিঙ্কটা দুটোই খুব ভালো লেগেছে। তা আমার একটা নেওয়ার ইচ্ছা আছে, পরে দেখি যদি কখনো হয় তাহলে নেব একটা। প্রতিটা জিনিসই, তোমরা কেউ ভেবো না যে আমি এই দোকানের অ্যাড করছি বা কিছু করছি। আমার দোকানের জিনিসগুলো দেখতে এত ভালো লাগছে যে তোমাদের জন্য একটা ভিডিও করে নিলাম। তোমরা যদি কেউ কখনো এই শ্রীরামপুরে থাকো বা রিষড়ায় থাকো, যদি এই মাহেশের এই দোকানটায় আসো, তাহলে দেখতে পাবে প্রচুর জিনিস আছে। কারোর যদি কোনো দরকারে লাগে কোনো জিনিস, তাহলে এই দোকানটা একবার আসতে পারো। দাম কিন্তু খুব রিজনেবল নেয় ওরা, মানে খুব যে বেশি দাম বাড়িয়ে চাড়িয়ে বলে তা কিন্তু নয়, আর খুব যে তোমাকে টাকা কমাবে তাও নয়। হ্যাঁ, যা সঠিক দাম সেটাই। দেখো এই কাভার্ডগুলো কি সুন্দর, আর ড্রেসিং টেবিলগুলো দেখো অপূর্ব দেখতে। আমার এত ভালো লাগে ড্রেসিং টেবিলগুলো। আমি ভেবেছি আমার ঘরে যে ড্রেসিং টেবিলটা আছে সেটা বাদ দিয়ে এরকম একটা ড্রেসিং টেবিল কিনবো। আবার এবারে দেখছি আবার এরকম ইঞ্জিনিয়ারিং উডের খাটও রেখেছে, বেশ ভালো লাগছে দেখতে। এবার চলো, আমরা টাকাপত্র পেমেন্ট হয়ে গেছে, এবার একটুখানি আমরা যাব মাছ কিনতে। তা ওনাদের বললাম একটু বাদে ডেলিভারি দিতে, ওরা আজকেই ডেলিভারি দিয়ে দেবে। তো একটু মাছ কিনে নিলাম, আমার বাড়িতে মাছ শেষ হয়ে গেছে। আছে চিংড়ি মাছ আছে, তা 2টো রুই মাছের মাথা আছে, তা একটু মাছ কিনে নিলাম। মাছ টাছ কিনে নিয়ে আমরা যখন বাড়ি ফিরছি তারপরেই ওনারা চলে এসছেন মালটা ডেলিভারি দিতে। দেখো ওনারা চলেও এসছে, এসে জিনিসটা ঢোকাচ্ছে আমার ছেলের ঘরে, মানে ও যে ঘরে পড়াশোনা করে। দেখো ওপরে আবার সৌরভ আমার জগন্নাথ দেবকে সাজিয়ে দিয়েছে, মানে যেগুলো রাখার সেগুলো রেখে দিয়েছে। বইপত্র এখনও কিছু রাখিনি। দেখো ভেতরটা খুব সুন্দর দেখতে।
এটার দাম নিয়েছে, মানে দাম লেখা ছিল 5,500 টাকা। ও যেহেতু সেঞ্চুরি প্লাইয়ের মালে বললো যে 1,000 টাকা ডিসকাউন্ট হয়, তাই বলেছিল 4.5, আমি রিকোয়েস্ট করে 4300 টাকা দিয়েছি। তোমাদের যদি প্রয়োজন পড়ে এই দোকানে অবশ্যই একবার ভিজিট করো, খুব ভালো জিনিস দেবে, নিশ্চিন্তে চোখ বন্ধ করে নিতে পারো। চলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।